আমরা আজকের আলোচনার সাবজেক্ট হলো সূরা আল কারিয়া। আরেকটি আলোচনা হচ্ছে কারা গরিব। কারা গরিব? আমরা তো জানি যা জামা কাপড় নেই, জায়গা জমি নেই, বিল্ডিং জমি নেই, ঘর বাড়ি নেই, এদেরকে গরিব মনে করি, তাই না? খাওয়া দাওয়া করতে পারে, এদেরকে গরিব মনে করি। আসলে আমরা যাদেরকে গরিব মনে করি তারা গরিব কিনা, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে গরিব মনে করে তারা গরিব কিনা, এটা হলো আজকে জাস্টিফাই হবে। পাশাপাশি গত জুম্মায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনা আমি রেখে দিয়েছিলাম। 6টা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, 6টা বাধার সম্মুখীন ছিল। সেই বাধাটা ছাড়িয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব। তার আগেই পবিত্র আল কোরআন আল্লাহ তাআলা 101 নম্বর সূরা আল কারিয়ার 6, 7, 8, 9, 10 এবং 11 নম্বর আয়াতের কারিমার আজকে তাফসীর হবে ইনশাআল্লাহ। আলোচনার ভিতরে একটি গুরুত্বপূর্ণ আলোচনা থাকবে যে আল্লাহ তাআলা জান্নাতুল, আমরা আজকে আলোচনার ভিতরে থাকবে যে নেকির পাল্লা ভারী হবে 10 শ্রেণীর মানুষের। সুবহানাল্লাহ বলবেন। জান্নাতে যেতে গেলে গাড়ি পাল্লা যখন মাপবে, নেকির পাল্লা ভারী না হলে কি কাজ হবে? না। ফোন করে কাজ হবে, টাকা দিয়ে কাজ হবে, কোনো কিছু থাকবে না। তাহলে এই নেকির পাল্লা ভারী হবে কোন কোন কাজে, এবং পাল্লা ভারী হলে একটু যদি নেকির পাল্লা ভারী হয়ে যায় ওই লোকটাকে আল্লাহ তাআলা জান্নাতে পৌঁছায় দেবেন। আমরা যেহেতু আমাদের আলোচনার যে সাবজেক্ট, এটা একটা আলোচনা আসবে, এই জন্য আমরা আর সময় পাবো হচ্ছে আধা ঘন্টার ভিতরে আমরা আলোচনা শেষ করবো ইনশাল্লাহ। তার আগে আপনারা কথা বললে, আমাকে যদি বলা হয় যে কথা বন্ধ করেন, তাহলে 2 মিনিট চাই। এই 2 মিনিটটা সময় নষ্ট করতে দেওয়া যাবে না। কথা কি বোঝা গেছে? এই জন্য তার আগে অ্যালার্ট করতে হবে, কারণ খুতবা হচ্ছে, আমি যে খুতবাগুলো বলছি এটা আমার একটা খুতবা আমার 3 থেকে 4টা মাহফিলের কাজ। মানে খুতবাতে তো রাগ কথা বলা যায়, আর মাহফিলে তো বিভিন্ন কথা বলা যায়। এই কারণে একটা খুতবা আমার 4টা মাহফিল হয়। এগুলো আমার সব মাহফিল। আমি আগামী বছর আমার সিজনে যে মাহফিলগুলো করবো এইটাই হলো আমাদের বক্তৃতা ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের জন্য কবুল করবেন না। আমি আসেন বিসমিল্লাহির রহমানির রহিম। ফাম্মা মান সাকুলাত